ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটির নবম দশমের পরীক্ষা। পরীক্ষার্থীরা জানাচ্ছেন যে প্রশ্নপত্র তুলনামূলকভাবে সহজ হয়েছে। সেক্ষেত্রে এখন প্রত্যেকের মনেই প্রশ্ন, তাহলে তারা ইন্টারভিউ ডাক পাবেন কিনা এবং কাট অফ কী হতে পারে, বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমরা জানবো যে এই যে নিয়োগের ক্ষেত্রে গ্যাজেটে কী উল্লেখ রয়েছে, কিভাবে আপনারা ইন্টারভিউ ডাক পাবেন। অর্থাৎ একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে চাকরি প্রার্থীদের মনে, যে রিটেন পরীক্ষার সঙ্গে সঙ্গে যে একাডেমিক স্কোর রয়েছে তার সঙ্গে কি এক্সপিরিয়েন্স যে রয়েছে, যারা কিনা ফ্রেশার্সরা এক্সপিরিয়েন্স নাম্বার পাবেন না এবং যারা ইন সার্ভিস রয়েছেন তারা কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন। সেক্ষেত্রে এখন প্রত্যেকের মনে প্রশ্ন, তাহলে এই যে এক্সপিরিয়েন্সে যে নাম্বার রয়েছে 10, সেই 10 নাম্বার ইন্টারভিউয়ের আগে যোগ করা হবে নাকি ইন্টারভিউয়ের পরে যোগ করা হবে? যদি ইন্টারভিউয়ের আগে যোগ করা হয় তাহলে কিন্তু ফ্রেশার যে চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিরাট বড় ধাক্কা হতে পারে। তো চলুন আমরা গ্যাজেটে কি রয়েছে দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন শিডিউল 2 এ লেখা রয়েছে 9-10 ক্ষেত্রে কিভাবে নিয়োগ করা হবে। প্রথমত রয়েছে রিটেন এক্সামিনেশন 60 মার্কসের মধ্যে, যেটা আপনারা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। এরপরে রয়েছে একাডেমির আবার দুটো পার্ট রয়েছে। এই নাম্বারে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তার জন্য 10 নাম্বার বরাদ্দ থাকবে, এবং বিয়ে রয়েছে প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সে কিন্তু যারা ফ্রেশার্স তারা কিন্তু কোনোভাবেই নাম্বার পাবেন না। যারা কিনা ইতিমধ্যেই 26,000-এর মধ্যে ছিলেন তারা নাম্বার পাবেন। এছাড়াও যে সমস্ত কন্ট্রাকচুয়াল ফেয়ার টিচার রয়েছেন তারাও কিন্তু এই নাম্বারটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে যদি এই যে গ্যাজেটে যেভাবে রয়েছে এইভাবে যদি তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়, অর্থাৎ ওইমার বেসিসে 60 মার্কস, তার সাথে সাথে একাডেমিক 10 এবং এক্সপিরিয়েন্স 10, সেক্ষেত্রে কিন্তু ফ্রেশার্সরা একেবারেই পিছিয়ে যাবেন। কেননা ধরে নিলেন আপনি 52 পেয়েছেন, সেক্ষেত্রে যদি একজন ইন সার্ভিস টিচার রয়েছে তারা যদি 45ও পেয়ে থাকে, তারপরে কিন্তু 10 মার্কস ওরা প্রত্যেকেই পাবে। সেক্ষেত্রে ওনাদের নাম্বার কিন্তু ইতিমধ্যেই 55 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই পিছিয়ে যাবেন। তবে গ্যাজেটে আরেকটা জিনিস ফলো করে দেখবেন আপনারা, এই যে একের কে নাম্বার যে অপশনটি রয়েছে, ইন্টারভিউ লিস্ট ইন রেসপেক্ট অফ দ্য এসএলএসটি মিনস ইন কেস অফ ভ্যাকান্সিজ ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার এ লিস্ট অফ ক্যান্ডিডেটস প্রিপেয়ার্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন টু বি কল্ড অন মেরিট for oral interview and lecture demonstration category wise on the basis of preliminary merit score। যেমন স্কোর ফ্রম রিটেন টেস্ট, অর্থাৎ আপনি লিখিত পরীক্ষায় যে নাম্বার পাবেন, এবং একাডেমিক স্কোর। এখানে কিন্তু আপার প্রাইমারির জন্য টেট দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এখানে গ্যাজেটে যে এই যে অপশনে বলা রয়েছে যে শুধুমাত্র লিখিত পরীক্ষায় যেমন 60-র মধ্যে হয়েছিল, তার সাথে সাথে আপনাদের একাডেমিক যদি আপনাদের 60% অ্যাভাব থাকে তাহলে আপনার 10, এই 70-এর মধ্যেই কিন্তু ইন্টারভিউ ডাকা হবে। সেক্ষেত্রে 1.6:1 রেশিওতে ডাকা হবে, অর্থাৎ 100টা শূন্য পদের জন্য 160 জনকে ডাকা হবে। তো এখন স্বভাবতই চাকরি প্রার্থীদের মনে প্রশ্ন, কোন পদ্ধতি তাহলে অবলম্বন করে ইন্টারভিউ ডাকা হবে? গ্যাজেটের নিয়ম অনুযায়ী কিন্তু শুধুমাত্র একাডেমিক স্কোর, তার সাথে সাথে রিটেন এক্সাম যে রয়েছে 60+10, এই 70-এর মধ্যেই কিন্তু ইন্টারভিউ ডাকতে হবে। যদি এক্সপিরিয়েন্সের নাম্বার আগে যোগ করা হয় তাহলে কিন্তু সেটা হবে সমস্যা, পরবর্তীতে কিন্তু আইনি জটিলতায় জড়াতে পারে কমিশন। যদিও কমিশনের চেয়ারম্যান জানিয়েছিল যে ওরা নাকি আগে এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ করবে তারপরে নাকি ইন্টারভিউ ডাকবে, তবে গ্যাজেটে কিন্তু সেভাবে উল্লেখ নেই। ওরা যদিও একাডেমিকের ক্ষেত্রে এ এবং বি অপশন দিয়েছে, তবে গ্যাজেটে এখানে কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে কে নাম্বার অপশনে। এখানে শুধুমাত্র রিটেন টেস্ট এবং একাডেমিক স্কোর মিলিয়ে যেটা হবে সেটা নিয়েই কিন্তু মেরিট স্কোর হবে ইন্টারভিউয়ের জন্য। এই বিষয়ে কমিশন কি করতে পারে, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখন কাট অফ বিষয়ে আলোচনা করতে গেলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা কাট অফ হবে। তার মধ্যে রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ SC ST OBC জেনারেল, তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হবে। তো সেই বিষয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সেই কাট অফ বিষয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে আপনারা ভেবে নেবেন যে যদি 50 নাম্বার আপনারা পেয়ে থাকেন, আপনারা কিন্তু ইতিমধ্যেই ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন শুরু করতে পারেন। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।